নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে সকালের 8:15। আজকে ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে এই যে আমার ঘরে বিছানাটা ঝাড়তে এসছি। এই যে আর একজন সকালবেলায় যে আমার পা ধরে বসে আছে, আমি তাই বলছি আমি যে খুচরো পয়সা নেই, একদম আমার পা ধরবি নি, ছাড় পড়ে যাব আমি। এই দেখুন সকালবেলা ব্রাশ করে বিস্কুট খেতে বলছি, এখানে বসে আছে, বলছে বিস্কুট কোথায় আমি জানি না, এত বদমাস। এদিকে ওই যে মার সব ব্যাগ থেকে কাপড় চোপড়গুলো। তুমি কুটুম এসছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও কুটুম এসছে বলে ও জানেনি কোথায় কি আছে। এদিকে মা বলছিল যে কাপড় চোপড় কাচতে হবে না, কালকে কাচবি। কালকে যেহেতু আমার সময় হবে না, আজকে শুনু যেহেতু ছুটি আছে, ওই জন্য আজকে সব কেচে দিচ্ছি। কিছুটা কাপড় আমার, কিছুটা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি আমার আর শুনুর। এবার এগুলো মায়ের সব কাচা হবে, ব্যাগ আর ওইগুলো কেচে সব শুকনো দিয়ে দেবো, রোদে শুকনো হয়ে যাবে। এদিকে যে আমাকে বিছানা কি গুছাতেই দিচ্ছে না, তখন থেকে এখানে বসে আছে, জানেন এত বদমাস। এইগুলো সব কাচাকুচি হবে, কিছুটা ওই যে ভিজিয়ে রেখেছি। আর এই যে সব জুতোগুলো এগুলো সব পরিষ্কার করবো এখন, ওই জন্য। আর পাইপ লাইনে জলটা ওই দিকে করে দিয়েছি। এবার ওই দিকে কিছুটা জল ভরে রেখেছি, কাপড় চোপড়গুলো এখানটা কাচবো না, ওই দিকটা কাচবো বলে। ওই যে কাচাকুচি করতে বসে পড়তে হবে। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে ওই একটা নিরামিষ তরকারি করবো, ওই বেগুন আলু শিম বড়ি দিয়ে একটা তরকারি হবে। কালকে যেহেতু চিকেনটা আছে, শুনু হয়ে যাবে। আর সকালবেলা একটুখানি আজকে মায়ের সাথে চা খেয়েছি, জানেন। মাকে বললাম যা হবে তুমি আছো বাড়িতে, ওটা বুঝে নেবে। ওই জন্য মা হাসছিল, বলছে আমি আছি, তুই নিশ্চিন্তে চাটা খা। মানে চাটা খেলে না আমার অ্যাসিড মতন হয়ে যায়। মাঝখানে কিছুদিন আগে অ্যাসিড মতন মানে গ্যাসটা মাথায় উঠে গেছিলো, তো আমি মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম। ততদিন থেকে ভয় আর চা খেতাম না। আজকে ওই জন্য মা ছিল বলে আমি থাকবে খেয়ে নিও। মাঝে মাঝে ওরকম হয়ে যায়, মানে গ্যাসটা বেশি হয়ে গেলে ওরকম হয়। আর একদমই আমাকে চাটা সহ্য হয় না, যেহেতু আমার চা খাওয়া অভ্যাস নেই। তবুও মাঝে মাঝে খুব একটা ইচ্ছে হয় যে খাই, যাই হোক এই কারণেই খেয়েছিলাম। তো চলুন, এদিকে জলটা যেহেতু গরম হয়ে গেছে, চালটা ধুয়ে দিয়ে দিই। এবার কাপড় কাচতে আমি বসেই পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। এবার কালকের মতো যদি জল চলে যায়, কাপড় কাচা আমার হবে না। কাপড়টা কেচে আমি তারপরে চানটা করব। এই যে এখন বাজে পুরো 9:20, এইমাত্র আমার সব কাচাকুচি কমপ্লিট হলো। এই জুতো ফুতো ব্যাগ ফ্যাগ আর মায়ের এই যে ব্লাউজ আর কাপড়গুলো এখানে সব দিয়ে দিয়েছি, বাকিগুলো সব নিয়ে যাব ছাদে। আর এই সাদা কাপড়গুলো সব উজালা দেওয়া আছে, এগুলো সব নিচেই শুকনো দেবো। কাপড় চোপড় শুকনো দিয়েছে, টুকিটাকি চায়ের বাসনগুলো মাজবো, তারপরে আমি চান করবো। শুনে এখন বসে বসে পড়ছে, যেহেতু ওর হচ্ছে কালকে পরিবেশ বিজ্ঞান, তাই তো, পরিবেশ বিজ্ঞান পরীক্ষা। চলুন তাহলে আমি কাপড় জামাগুলো সব ছাদে দিয়ে আসি। বেজে গেছে সকালে 10:30 মতন। এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, মাই রান্না করছিল। এটা হচ্ছে টমেটো একটু সেই ঝোল মতন করেছে, আমাদের যেমন হয় শীতের দিনে আর কি। বড়ি দিয়ে একটুখানি আমসি দিয়ে দিয়েছে। ওদিকটাতে এই যে চিকেনটা গরম হচ্ছে। আর এই যে এটা হচ্ছে তরকারি, আলু বেগুন বড়ি শিম দিয়ে একটা তরকারি হচ্ছে, টমেটো ধনেপাতা দিয়ে সব। আর ওই টমেটো দিয়ে তরকারি, ব্যাস। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। আর কালকের শর্টস ভিডিওটা আমি করেছিলাম, যেটা আমি মিনি ব্লগটা দিই আর কি, ওই রান্না মানে কী কী মেনু ছিল ওরা করেছি। আর আমার একদম সময়ের অভাবে আর দেওয়া মানে হয়ে ওঠেনি, ভাবলাম আর সন্ধেবেলা থাক, ওই জন্য আর পোস্ট করিনি। শুনু খাবে, আমরাও খেয়ে নেবো। সকালবেলা আজকে কোনো রকমের টিফিন হয়নি, এতক্ষণ সেই কাচাকুচি চলছিল। জাস্ট একটু আগে আমার সব কিছু কমপ্লিট হলো, জাস্ট চান করে এলাম। শুনে আমার পিছনটাতে দাঁড়িয়ে আছে, পড়াশোনা করছিল। আর সে পড়াশোনা করছে, 14 বার আমার পিছনে ঘুরছে, জানেন। মানে যে কোনো মতে বইটা ছেড়ে উঠলে হয় আর কি। সকালবেলা পড়া না থাকলে এই আজকে ডাকতে হয়নি, নিজে থেকে ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে পড়েছে, বই সেখানে একা একা মানে পড়ছে, বসে বসে বইকে পড়ছে। 6টার সময় উঠেছি। 6টার সময় উঠেছিস না? 7:30টার সময় উঠলি? 6টা। তখন ওরা হোস ছিল না, বলছে 6টা। এদিকে মনে হচ্ছে হয়ে গেছে তরকারিটা। মা আমি দুজনে ভাত খেয়ে নেব, ওটাই ভাবছি। নিরামিষে ভাত তো, মানে এখন মুড়ি খেয়ে নিলে দুপুরে ভাত খেতে ইচ্ছা হবে, তাই জন্য নিরামিষ ভাতটা এখনই খেলবো। বসে পড়েছি আমরা ভাত খেতে। শুনুকে এখানে যে মাখিয়ে দিলাম, ভাতটাও খাচ্ছে চিকেন দিয়ে। এদিকে মা আর আমি এখন খাবো বলে, মা খাচ্ছে, আমিও খাবো এখন। আমার এই যে চান করে কাপড়টা শুকনো দিতে যায়নি, আমার কাপড়টা ওখানে রেখেছি, খেয়ে নিই তারপরে যাব। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, বাজে প্রায় এখন 11:30। মা আমি দুজনে বসে গল্প করছিলাম, গল্প করতে করতে এতটাই দেরি। আর এদিকে এই যে বাসনগুলো এখন সব মাজবো,
আর শুনুর জন্য গরম জল বসিয়ে দিয়েছি চান করবো। শুনু বলছে মা আমি এখন চান করবো, 11:30 বেজে গেছে। আমি বললাম হ্যাঁ, আমরা দুজনে গল্প করতে করতে এতটা দেরি হয়ে গেল। কাপড় চোপড় সমস্ত কিছু ছাদে দিয়ে চলে এসেছি 1 বালতি মতন। মা চান করতে যে সমস্ত বেরিয়েছিল, আর যেগুলো সমস্ত শুকনো হয়ে গেছিলো সেগুলো এই যে এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। মা তার এলে তার মতন করে গুছিয়ে রাখবে, কোথায় রাখবে। বাকি থেকে গেল এদিকে একটা চাদর, আর এই দুটো কাপড় তো আমারই, মা নিয়ে গেছিলো বিয়ে বাড়ির জন্য। তো কাপড় দুটো আমি ইস্ত্রি দোকানে দিয়ে দেবো কাচাকুচি করে, তারপর লন্ড্রিতে চলে এলে আবার আলমারিতে রেখে দেবো। এদিকে শুনো এই যে মিল্কি বার চকলেট খাচ্ছে বসে বসে। আর সমস্ত কিছু কাপড় চোপড় গুছিয়ে দিয়েছি, বাকি যেগুলো শুকনো হয়েছিল না উল্টো পাল্টা করে দিয়ে এলাম। আজকে আমার ঘরে এই যে ব্ল্যাঙ্কেটটা বের করেছি, অনেক দিন হলো শীত পড়ে যাওয়ার কারণে তার কভারটা লাগানো হচ্ছে না, ময়লা হয়ে যাবে। কেচে কত কষ্ট করে আগের বছর কেচে শুকনো দিয়ে রেখেছিল না, কি ভারী হয়েছিল বাপরে বাপ। সে আর এক মানে ইতিহাস এই কম্বল কাচা নিয়ে। যাই হোক, এখন ওয়ারটা পরাবো, ওয়ারটা যেহেতু বড় সেই জন্য ধারে ধারে একটুখানি সেলাই করে দেবো। এই জন্য আজকে পরে নেবো, যেহেতু আজকে ফাঁকা আছি, ফ্রি আছি। শুনুর পরীক্ষা আরম্ভ মানে আর কোনো কিছু কাজে হাত দেওয়া যাবে না, মানে সকাল সকাল সব কিছু শেষ করে রান্নাবান্নাগুলো শেষে গুছিয়ে গাছিয়ে রেখে ওকে তো নিয়ে যাব। ওই জন্য ভাবছি আজকে যেহেতু ফ্রি আছি, ফাঁকা টাইমটা এই সমস্ত কাজগুলো করে নেবো। ওই জন্য বাকি শুধু থেকে গেল মায়ের ঘরে চাদরটা, শুনুর পিঙ্ক কালারের হুডিটা, এই দুটো কালকে কেচে দিলে, আর আমার একটা কালো কালারের হুডি, 3টে কেচে দিলে কাঁচা কমপ্লিট একদম। আপাতত এখন আর কোনো কিছু কাচাকুচি থাকবে না। এই যে বন্ধুরা পরিয়ে নিয়েছি ব্ল্যাঙ্কেটটা। কভারটা যেহেতু একটুখানি বড় আছে, এটা যখন আমরা টাটি সিলুয়েতে ছিলাম, মানে ওখান থেকে রাঁচিটা ছিল প্রায় 12 কিলোমিটার দূরে, তখন এই ব্ল্যাঙ্কেটটা ওখানে আনা হয়েছিল। সে একটা গুন্দলু পুকুর বলে একটা জায়গা আছে, ওখান থেকে গিয়ে আনা হয়েছিল। অনেকটা ডিসকাউন্টে পেয়ে গেছিলাম। এই ওয়ারটার সময় আনা হয়েছিল। তো যেহেতু ওয়ারটা অনেকটাই বড়, ওই জন্য প্রত্যেক বছর আমি এভাবে পরিয়ে দিই। পরিয়ে একটুখানি সেলাই করে দিলে আর ব্ল্যাঙ্কেটটা এদিক ওদিক হবে না, এক জায়গাতেই থাকবে। এটা হচ্ছে একটা খুব বড় কাজ জানেন, এই ওয়ার করানো তারপরে এই যে সেলাই করা। ওই জন্য ভাবলাম আজকে ফাঁকা যখন আছি, ফাঁকা শুয়ে বসে টাইম লস না করে কাজগুলো সেরে রাখাই ভালো। ওই জন্য এই যে কভারটা পরানো হয়ে গেছে, এটাকে সেলাই করে দিলে আর এদিক ওদিক আর যাবে না। এই যে হয়ে গেছে ব্ল্যাঙ্কেটের কভার পরানো, সাথে সেলাই, সব কিছু কমপ্লিট। এবার এই যে ভাঁজ করে একদম গুছিয়ে রেখে দিয়েছি। শুনুর কি খুশি, বলছে মা ভালোই হয়েছে। অনেক ওই বলছিল আমাকে মা কবে পরাবে, হয়ে ওঠেনি সময়ের অভাবে। করব করব করব, আজকে যেন একটা জেদের মধ্যে কাজ হয়ে গেলে সব কিছুটা কমপ্লিট করে নেব, ওটাই আর কি। যাই হোক হয়ে গেল। শুনে এখন বাইরেটা বসে পড়ছে, আর তার ওই যে দুটো পুতুলকে ওইখানটা রেখেছি, পুতুলগুলো কাচতে হবে। ওটাই ওকে বলছিলাম যে পুতুলগুলো দেখ না কেমন দেখা যাচ্ছে, একবার কেচে দেবো তাহলে ভালো হয়। পাখাগুলো প্যাকিং করে রাখবো, এইটুকুনি সময় আর আমার হচ্ছে না জানেন। পরীক্ষাটা শেষ হোক, তারপরে পাখাগুলো একবার করে ঝেড়ে মুছে পরিষ্কার করে প্যাকিং করে সানসেটের উপরে তুলে দেবো। বাজে এখন বিকালের 4:30। এদিকে সমস্ত কাজ কমপ্লিট। আর মা আমি দুজনে বসে এইমাত্র মুড়ি খেলাম আলু সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এসব দিয়ে খেলাম। শুনে এখন বসে বসে পড়ছে, কালকে যেহেতু ওদের পরিবেশ বিজ্ঞান পরীক্ষা। এই যে 4:40 হয়েছে, এখন চুবড়ি নিয়ে পড়তে বসেছে। দুপুরবেলা সেই অপরাজিতা ফুলগুলো তুলে এনে একটা ব্রেসলেট করেছিল, কোথায় গেল সে ব্রেসলেটটা? সুতো দিয়ে নিজেই তৈরি করেছিল, কোথায় গেল ব্রেসলেটটা? তো নেই, কিন্তু বইয়ে অপরাজিতা ফুলগুলো বইয়ের ভিতরে রেখেছে। বদমাস একদম, ইতিহাস পরীক্ষা শেষ হয়ে গেছে আর এই ইতিহাসটা লাগবে না, ওই জন্য ইতিহাসে আচ্ছা ওই জন্য সে ইতিহাসে রেখে দিয়েছে। হ্যাঁ, রুটি ওদিকে হয়ে গেছে, সব কিছু কাজ কমপ্লিট। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।